আমার তো রোজার আগের দিন পর্যন্ত জলসা আছে, যেদিনের তারাবি হবে একজন ফোন করে বলছে হুজুর ওই দিনই তারাবির পরে আমার জলসাটা করে দেন। আমি বললাম না না, আমার কেউ নাই যে ছেলে পিলে, আমি হিজড়ে, খালি জলসাই করে যাবো, আমার ঘরের বাজার ফাজার করতে হবে না। যেমন ঈদের দিনে আমি জলসা নিই না, আমার ফ্যামিলির কাছে সময় দিই, আমার মেয়েদের কাছে সময় দিই। এই রোজার আগের দিন পর্যন্ত জলসা আছে, একদিন আগে পর্যন্ত। আমার বন্ধুগণ, আমার ভাই, এত জলসা আপনারা দেখেছেন। আমার বাড়ির কাছে হুগলি ডিস্ট্রিক্ট কুইনানে দুয়াতে 2 কোটি লোক ইজতেমায় হাজির হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? 2 কোটির বেশি লোক ইজতেমায় হাজির হয়েছে। আহা কি দোয়া, কি বুঝলেন? কাঞ্চে গিয়ে কবুল করে নাও বিরাম। অবাক হবেন, এতে কি ইসলাম কামিয়াবি লাভ করেছে? এত মাদ্রাসা, এত জলসা, এত দাওয়াত তাবলীগ, এত মেহনত, তারপরও আমরা নাকাম। আর বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করলো তাদের মিশনে। যদি বলেন দলিল দেন, এই ডোমকল থানায় দলিল দিয়ে যাব, ঢেকে দেবো তোমাকে দলিল দিয়ে। ইমানদারির সঙ্গে বলুন তো, আশা করি ডোমকল থানায় মায়েরা বসে আছেন, আমার ভাইয়েরা আছেন, এইখানে বন্ধন লোন, গ্রুপ লোন নাই আছে তো? বেঈমান কাফেররা ঘরে ঘরে ঢুকে গিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? ফাঁস কাতারে নামাজ পড়ছেন আপনি, আপনার বউ গ্রুপ লোন করে, আপনি জান্নাতের আশা করেছেন, খুশবুটাও পাবেন না। যদি বলেন হুজুর দলিল দেন, নবীজি বলেছেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুসে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কোন বাপের বেটা মৌলবি আর মুফতি মুর্শিদাবাদে কেউ যদি বলে দিতে পারে এই গ্রুপ লোন আর বন্ধন লোন এটা শরীয়ত সম্মত জায়েজ আছে, আল্লাহর কসম আমি আর জলসা করব। নিয়ে আসুন, 2 ঘন্টা স্টেজে আছে, চ্যালেঞ্জ ছুড়ে বললাম। অথচ আপনি অবাক হয়ে যাবেন, ইমাম সাহেবের বেতন কত? কত বেতন আপনার? 4000। খালারটা বাদ দিয়ে তো না, ওটা ধরে, ওটা নাই। আপনি জুম্মার ইমাম, 5 ওয়াক্তের ইমাম কই? মাশাআল্লাহ, আপনার কত? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। ওই 4। আচ্ছা 4ই ধরেলেন। আচ্ছা নিশ্চয়ই তাহলে ওই ইমাম সাহেব ভাইয়ের বউ গ্রুপ লোন করে তো নাকি? উপায় আল্লাহর কাছে উপায় নয়। আপনি বলছেন উপায় নাই, আমি আপনাকে দেখিয়ে দেবো ডমকলে টোটো চালাচ্ছে, প্রত্যেকদিন 1000 টাকা রোজগার করে, এরকম লোক আছে না নাই? হ্যাঁ কথা বলেন। টোটো চালিয়ে 1000 টাকা রোজগার করছে, মাসে 30,000, 5000 টাকা বাদ দিয়ে দেন কিসের? কারেন্টের বিলে। 25,000 টাকা তার কাছে। সে বলছে আমার বরকত হচ্ছে না, বউকে বলছে তুমি গিয়ে গ্রুপ লোন নিয়ে এসো। জেনে রেখে দিবেন, ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম তোমার অভাবে চলে না, ইসলাম হাদিস আর কোরআনে চলে। তুমি আজকে বলছো আমার অভাবে বাধ্য আমাকে সুদ নিতে হচ্ছে, তাহলে একবার হাদিস আর কোরআন খুলে দেখো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অভাবটা কেমন ছিল, তাদের জিন্দেগিটা কেমন ছিল। তুমি রাসূলের উম্মত নিজেকে বলছো, সুদের উপরে টিকে আছো। আমার ভাই, যদি ওই গ্রুপ লোনটা হালাল হতো, বাই ক্যামেরা বলছি, আমার এলাকায় খোঁজলেন ইয়াসিন সাহেবের স্ত্রী গ্রুপ লোনের ব্যবসা করে কিনা, বন্ধন লোনের ব্যবসা করে কিনা, একবার খোঁজলেন। আপনাকে যে মৌলবি বলেছে করা চলবে, সেই মৌলবির গিরেবানটা ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। এটা মাথায় রাখবেন, যেহেতু হারাম, হার হালতে হারাম। আল্লাহ ব্যবসা করতে বলেছে, আলু ব্যবসা করুন, পেঁয়াজ ব্যবসা করুন, সবজি ব্যবসা করুন, 200 টাকা রোজগার করবেন, আল্লাহর কসম মরণের পরে কবরটা ঠিক থাকবে। ইমানদারির সঙ্গে একটা কথা বলছি, চায়ের দোকান আছে, আছে না নাই? সব গ্রামে চায়ের দোকান আছে। একটা সুদখোর ব্যক্তি মারা গেল, দুনিয়া ছেড়ে চলে গেল, তার বেটা চায়ের দোকানে দাঁড়িয়ে বলতে পারবে আমার বাপ জীবনে হারাম খায়নি? কথা বলেন, পারবে না। কিন্তু ইমানদারির সঙ্গে শুনেলেন, একটা লোক সবজি ব্যবসা করেছে, তার বেটা দিকে সম্পত্তি দিয়ে যেতে পারেনি, হালাল খাইয়ে মানুষ করেছে, তার বেটা চায়ের দোকানে গর্ব করে বলবে আমার বাপ আমাদিকে হালাল খাইয়েছে, জীবনে হারাম খাইয়ে মানুষ করেনি। এই লোকটার দাম বেশি না সুদখোরের বেটার দাম বেশি হবে? আপনারা বিচার করুন। এরপরে হাদিস শুনেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা নিজেদের সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে তারা কখনো নেক সন্তান হতে পারে না। দাইয়ুস জান্নাতে যাবে না। দাইয়ুসকে
যে নিজের বিবিকে হারাম হালাল বুঝায়নি, দিন বুঝায়নি, পর্দা বুঝায়নি, যে উদাসীন, বউ নামাজ পড়ে না, বিটি নামাজ পড়ে না, বিটি পর্দা করে না, বোন পর্দা করে না, মা পর্দা করে না, বউ পর্দা করে না, আমরা উদাসীন লেখেলেন। সেই লোক যদি 5 ওয়াক্তের নামাজি হয়, তারপরেও সেই ব্যক্তি দায়ুস, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। কেমন করে? তার মা নিয়ে যাবে জাহান্নামে, তার বোন নিয়ে যাবে, তার বিটি নিয়ে যাবে, তার বউ তাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এটা হাদিস বললাম রাসূলের। আর আপনি যুক্তি দিয়ে কোন জিনিস কোনদিন ইসলাম চলে না। ইসলাম চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে ইসলাম চলবে। আপনার যুক্তিতে চলবে না। আপনার অভাব যেতে পারে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে সমাজ কি করে পরিবর্তন হলো জানেন? বেঈমান কাফেররা কি করে কামিয়াবি লাভ করলো আমি আমার বর্ধমানে দেখিয়ে দেব। মুসলিমদের ছেলে লরি চালায়, ট্রাক চালাচ্ছে, গাড়িতে বালি লোড করেছে, কিংবা রামপুর হাটে পাচামিতে পাথর লোড করেছে, গাড়ি স্টার্ট করলো, হাই রোডে চেপে হোটেলে দাঁড় করালো, ঢুকেই বলছে ভাই 1 বোতল মদ দে, মদ খাওয়া হয়ে গেল। এরপর কর্মচারীকে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। যখন সে বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে, তখন হযরত জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আমরা হারাম করকে জুতো করে পিটা। আচ্ছা বলুন তো, যে লোকটা মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করা চলবে? সে এটাই জ্ঞান রাখেনি। কেন? তার বাবা মা দায়ী তার জন্যে। তার বাবা মা কেন? ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শিক্ষার উপরে বুনিয়াদ রাখা হয়েছে, এডুকেশনের উপরে। আজকে মুসলমান, তোমার কাছে কলম নাই, যদি আছে তো কি আছে? মদের বোতল। মুসলমান, তোমার কাছে শিক্ষা নেই, আছে তো আমার কাছে কি আছে? হেসুয়া। আমি মুর্শিদাবাদে আজ থেকে 10 বছর আগেকার, আমি এই 5 বছরের বক্তা আমি নয়, আমি 17 বছর স্টেজে আছি। লোক তো আমাকে এই 5-7 বছর চিনলো মোবাইল আসার পরে। আমি 17 বছর জলসা করছি। আমার জীবনে প্রথম জলসা এই ডোমকলের মাটিতে। জানেন কোন গ্রামে? রাজাপুর মাদ্রাসায়। রাজাপুর, ওই রাজাপুর মাদ্রাসা আমি প্রথম এসেছি। পরপর 3 বছর এসেছি, 17 বছর জলসা করছি। পেপারে দেখেছি একটা ডিমকে, মুরগির ডিমকে কেন্দ্র করে 11টা মার্ডার মুর্শিদাবাদে। একটা আম পাড়াকে কেন্দ্র করে একটা বাচ্চা ছেলে আম পেড়েছে মালদায়, হেসুয়া করে চুটিয়ে কেটে দিয়েছে। কেন এই কাজগুলো করছে? এদের কাছে না দ্বীনি শিক্ষা আছে, না দুনিয়াবি শিক্ষা আছে। দুটোই প্রয়োজন, অথচ এর কাছে একটাও নেই। আজকে কই? একটা ডাক্তার ভালো নেই, একটা মাস্টার ভালো নেই, একটা প্রফেসর ভালো নেই। যেগুলো আছে তার মধ্যে 70টা যদি ইমানদার থাকে, 30টা বেঈমান কাফের। আমি তো কালকেই দেখছিলাম ইন্টারভিউ, ওই আইপিএস নজরুল না কি নাম, আর কোথায় বাড়ি? মুর্শিদাবাদেই বাড়ি। মনে কোথায়? ডোমকল। কোথায় বাড়ি? যেখানেই বাড়ি হোক, লোকটা নাস্তিক, মুসলমান লয়। আমার কাছে মুসলমান বলা যাবে না। কেউ যদি দলিল দিতে পারেন তাকে ফোনটা লাগান, আমি কথা বলবো এক্ষুনি, নম্বর থাকে। সে সেদিনে বলেছে যে মাদ্রাসায় পড়াশোনা করে বৈজ্ঞানিক হয় না, জ্ঞানী হয় না, এরা দুনিয়া সম্পর্কে কিছু জানে না। আমি বলবো নজরুল বাবু, একবার আমাদের মতো মৌলবীর সাথে বসুন। আপনি কাঠ মৌলবীর কাছে গেছেন, বাপের বেটা মৌলবীর কাছে এখনো যাননি। যদি হিম্মত থাকে, তোমার থেকে বড় নাস্তিক জাবেদ আখতার কলকাতার একটা মসজিদের ইমাম সামাই নাদবির সঙ্গে দিল্লির মাটিতে বসেছিল, কুত্তার মতো হেরে ঘর গেছে, কুত্তার মতো হেরেছে। সে বলেছিল আল্লাহ বলে কেউ নেই। সামাই নাদবি প্রমাণ করিয়েছে সৃষ্টিকর্তা বলে একজন আছে, আল্লাহ বলে একজন আছে। এমন কি যারা বলে মৌলবীরা ইংরেজি জানে না, শিক্ষা নেই, কি বলেছে জানেন? এমন একটা ইংরেজি ওয়ার্ড বলেছে, से की बोलचे मुफ्ती साहब माफ कीजिएगा, आप इतने डिफिकल्ट अंग्रेजी बोले हमें समझ में नहीं आया, थोड़ा आसान अंग्रेजी में सवाल करेंगे। जोरे बोलूं सुभान अल्लाह। जे इंग्रेजी बुझते पारे ना से आमार आल्लाह के की करे चिनबे, से सृष्टिकर्ताके की करे चिनबे। मुखटा बांगला पाँच হয়ে ঘর গেছে যাবি ডাক্তার। ও নিয়তি করে লিচে মৌলবীদের সাথে বসা যাবে না। একটা খালি আমি আলেমদের তালবিলিমদের বরকত বলি। আমরা বুকাতো উত্তর প্রদেশে একটা মাদ্রাসার ছাত্র, তারা 10-12 জন ঘুরতে গেছে। কোথায়? রাস্তায়, বাজারে। একজন ভালো উকিল সাহেব তাদেরকে ধরেছে, এই
মাদ্রাসায় মূর্খ আর বুকা ছেলে দিকে দেয়। তোদিকে একটা প্রশ্ন করব, বলতে পারবি? তাদের মধ্যে একটা ছেলে ছিল ডেঞ্জার, সে বললে স্যার আমি বলে দেবো, বাতাইয়ে কা বাত হ্যায়। পাশে একটা পুকুর ছিল, পুকুর খাল, বলছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছিস, এই পুকুরের পানিটা ক বাটি হবে? এই ছাত্রটা বললো 1 বাটি। ক বাটি? 1 বাটি। বলে ওই জন্য তোর বাম্মা মাদ্রাসায় দিয়েছে। বলে আমিও চিন্তা করছি কোন মূর্খ আপনাকে উকিল বানিয়েছে। বলে কেন? বলে আপনি বলেছেন ক বাটি হবে, বাটির মাপ বলেছেন, আমি পুকুরটার সমান একটা বাটি আনবো, 1 বাটি হবে। কথাটা বুঝতে পারেননি? সে তো যুক্তি দিয়েছে। এইটা হচ্ছে মাদ্রাসা তালবিল ইলম। আমরা কোন ছেলেগুলোকে পাই জানেন? খোঁড়াটা, বেকাটা, টেরাটা, কানাটা। বাপকে জ্বলিয়ে দিলে, মাকে জ্বলিয়ে দিলে। স্কুলে হচ্ছে না কানাটা, গাছে ঢেলা মারছে, লোকের গাছে আম পাচ্ছে, বলে একে মাদ্রাসায় দেয়, ওরা বুঝে করুক। যাকে চোর বলেছো তাকে আমরা হাফিজে কোরআন করে তোমাদের হাতে তুলে দিয়েছি। যাকে বলেছো পড়ালেখা হবে না স্কুলে, তাকে মুহাদ্দিস করে তোমাদের হাতে তুলে দিয়েছি। যাকে বলেছো এই ছেলেটা বুকা, তাকে হাফিজে কোরআন করে তোমাদের হাতে তুলে দিয়েছি। যাকে বলেছো অন্ধ, স্কুলে পড়তে পারবে না, তার সিনেতে আল্লাহ 30 পারা কোরআন এই মাদ্রাসা থেকে আমরা তৈরি করে তোমাদের হাতে তুলে দিয়েছি। বুকাটা আমাদিকে দাও, পড়ালেখা হচ্ছে না আমাদিকে দাও, আমরা আলেম তৈরি করে দেব, মুহাদ্দিস তৈরি করে দেব। বড় কষ্ট। আমার একটা সাথী, সেই স্কুলে 4 পর্যন্ত পড়েছে। মাস্টার কি বলেছিল জানেন? ম্যাডাম তার বাপকে ডেকে, ছেলেটা আপনার পাগল, পড়াশোনা হবে না, একে কাজ ফাজ করে দেন গা। সেই ছেলেটা এখন বুখারী পড়াচ্ছে, বুখারী শরীফ। চলে বলুন সুবহানাল্লাহ। বুখারী মানে মোল্লা ক্লাসের আলেমদের সবথেকে উঁচু কিতাব, আলেমরা জানে। মুহাদ্দিস আমার সাথী, এক বিছানার সাথী, বুখারী পড়াচ্ছেন। আল্লাহ যে বলেছে কোথাও হবে না। ওই জন্য আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করছি, হারামকে অ্যাভয়েড করুন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন তো, মদ খাওয়া হালাল না হারাম? হারাম। আমি আপনাকে ডোমকল থানায় প্রমাণ দেব, মুসলমান ছেলে মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন বহুত আছে। শুধু তাই নয়, যারা শিক্ষিত লোক আছেন কিংবা প্রশাসনে চাকরি করেন, এরকম যদি এখানে কোনো ব্যক্তি থাকেন, তারা জানে এই মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, নদিয়া, যতগুলো বর্ডারের জেলা আছে, এই জেলার বেশিরভাগ মুসলিম যুবক জেলের কুঠরিতে আছে। কেন? গাঁজা পাচার, হিরোইন পাচার, মদ পাচার, আফিং পাচার, জেলের কুঠরিতে ভরা আছে। যদি বলছেন যে প্রশাসন ফাঁসাচ্ছে, আপনাকে আমি দলিল দেবো। মোবাইল খুলেন, ফেসবুকে ঘুরছে নদিয়ার কালিয়াগঞ্জ থানা, বড়বাবু আইসি সাহেব ভিডিও শুরু করলেন, রাস্তায় 40টা মোটরসাইকেল আটকিয়েছে, যাঁচ চলছে। তোমরা নিজের নিজের ব্যাগগুলো খুলে রাখাও, ব্যাগে কি আছে। যখন ব্যাগগুলো খুলছেন, সবাই দেখাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। একটা বাইকে 2টো মুসলিম যুবক, স্কুলের মতো পিঠে ব্যাগ। ব্যাগটা খোলার পরে কি বেরিয়েছে জানেন? 2 কেজি 200 গ্রাম হিরোইন বেরিয়েছে, যেটার বাজার মূল্য 1,10,00,000 টাকা। আমি মোবাইলে দেখছিলাম, সেখানকার আইসি বলছিলেন এটা 1,10,00,000 টাকা মূল্য। তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, কে দিল তোমাদিকে? বলছে স্যার চিনি না। কি করবে? বলে স্যার ওখান থেকে 20 কিলোমিটারের মাথায় কোনো এক বাজারে তারা পৌঁছে দিবে, তাদের লোকেশন ধরে তারা নিয়ে নিবে। কে নিবে? তাকেও চিনে নাই, লোকেশনে নিবে। কত টাকা পাবে? 7 লক্ষ না 5 লক্ষ কিছু বলল। এই 1 ঘন্টার কাজ 20 কিলোমিটার পার করাবে, 7 লক্ষ টাকা পাবে। এই লোভেতে সে হিরোইন পাচার করছে। সে জানে না যেটা হারাম, তার ব্যবসা করাটাও হারাম। এই জিনিসটা হারাম, এটা কি করে আমি ব্যবসা করতে পারি? এটা ইসলামের শরীয়তে হারাম। এটার দ্বারা মানুষের জীবন ধ্বংস হবে, হিরোইনের দ্বারা, গাঁজার দ্বারা, আফিনের দ্বারা। আজকে অবাক হবেন, ভালো ভালো চায়ের দোকান, আমি আমার বর্ধমান জেলার কথা বলছি। ও হুজুর সাহেব এসছেন, না না না, স্পেশাল চা বানাই, চা দেবো না হুজুরকে। মাশাআল্লাহ, আমরা নামাজি দাড়িওয়ালা লোক গিয়ে চা খাচ্ছি, স্পেশাল চা। আর একজন এলো, ভাই একটা চা দিবি তো, আর একটা ওইটা দিয়ে দিবি। ওইটাটা কি? আমরা মৌলবীরা তো বুঝলাম না। খোঁজ নিলাম, ওইটার মানে হচ্ছে 1 কাপ চা আর একটা গাঁজার পুড়িয়া দিয়ে হারাম করে চায়ের দোকানের সাথে গাঁজার পুড়িয়াও বিক্রি করছে। একদম বাস্তব সত্য ঘটনা বলছি।
তাকে ফাঁকে একদিন ডাকলাম, তুমি যে এই কাজ করছো, তোমার কাছে তো অনেক আলেম উলামা চা খায়, তুমি এত বড় হারাম কাজ করছো। তুমি আবার ওইলো জুম্মার দিনে বাবারে গুলা পাতল লাগিয়ে একদম ফাঁস কাতারে মাল। হ্যাঁ বাস্তব বলছি। আচ্ছা লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে হারাম। আপনি ডোমকলের কোন বাজারটা দিবেন আমি দেখিয়ে দিব, মুসলিম ছেলে সকালবেলায় লটারি বিক্রি করছে, ঠিক বললাম না ভুল বললাম? তাকে জিজ্ঞেস করুন তাকে কোন মৌলবি হালাল বলেছে। কোন বাপের বেটা মৌলবি যদি লটারিকে হালাল বলতে পারে, আল্লাহর কসম আমি আর সমাজের বুকে কোনোদিন কথা রাখবো না। 2 ঘন্টা আছি, যারা লটারিওয়ালা আছো, লটারি ব্যবসা করো, লটারি কাটো, এই মৌলবিগুলো লয়, তোমার জানা মতো একটা ভালো মৌলবিকে ডেকে নিয়ে এসো, হালাল বলে দিবে। আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না যদি হালাল বলে দিতে পারে। প্রকাশ্যে মুসলমান ব্যবসা করছে, ঠিক বললাম না ভুল বললাম? আমার গলসি বাজারে একজন টেবিল, এরকম টেবিল লাগিয়ে লটারি সাজিয়েছে, বিসমিল্লাহ, টেবিল লাগিয়ে লটারি সাজিয়েছে, লটারি বেচছে। সেখানে দেখলাম আবার পাথর চাবড়িরা আজমিরের ছবি। আমি বললাম এইগুলো কি? বলছে লটারিতে খাজা বাবা বরকত দিবেন। লটারিতে খাজা বাবার বরকত, বুঝতে পেরেছেন কত ইমানদার সে? খাজা বাবার মাজারের ছবিটা রেখেছে, বলছে খাজা বাবা বরকত দিবেন, তোকে জুতো মারবে খাজা বাবা কিয়ামতের দিনে। হারামখোর। ওই বাংলাদেশে একটা চাচা মুখে দাঁড়িয়ে আছে, মসজিদে ঢুকে দোয়া করছে, আল্লাহ গো একটা লটারি এক ঘর কেটেছি, আল্লাহ তুমি 1 কোটি ফেলি দিও, জীবনে আমি আর তোমার ঘর থেকে বেরোবো না। এই দোয়া করা চলে হারাম জিনিসে? ওইটাই তো আমি একটা বয়ান করেছি যে একদম সত্য ঘটনা। আর যে মালের ঘটনা সে আমাকে দেখলেই গাল দিচ্ছে। এখন আমার বর্ধমান ফাঁস কাতারে নামাজ পড়ছে। আমাদের বাঙালিরা তো বেশিরভাগ লুঙ্গি পড়ে না? আমি তো গোটা ভারতবর্ষ লুঙ্গি পরে সফর করি, প্লেনে থেকে শুরু করে ট্রেনে সব জায়গায় লুঙ্গি। তো নামাজ পড়ছে কি করে? লটারির টিকিটটাই কোঁচড়ে গুঁজে রেখেছে। এখন রুকু সিজদার মধ্যে একটু টানাটানিতে মালটা পড়ে গেছে। তার পেছনে যে দাঁড়িয়ে ছিল সে মালু লটারিওয়ালা, ও সিজদায় গিয়ে দেখছে মাল পেয়ে গেছে, ও ধরে পকেটে ভরে লিছে। ওই অবস্থা হয়ে গেল, নামাজ শেষ, সবাই চলে গেল। এই গিয়ে আসরের পরে দোকানে মিলিয়ে দেখেছে মালটা পড়ে গেছে 10,000, টাকাটা ক্যাশ করে নিয়েছে। এখন লটারি খুঁজে বেড়াচ্ছে আমার মালটা গেল কোথায়। কি বললেন? খোঁজ নিয়েছে আমার পেছনে আসরে কে দাঁড়িয়েছিল বলে অমুক। ই তো জানে ও লটারিওয়ালা। দোকানে খোঁজ নিয়েছে 10,000 টাকাটা কে ক্যাশ করলে আমার, এই টিকিটটা তো আমার ছিল বলে অমুক ব্যক্তি। বাজারে ঝগড়া শুরু হলো মসজিদের বাইরে, লটারিটা পড়ে গেছে তুই কুড়িয়েছিস। দিয়ে সবাই জেনে গেল দুটোই ফাঁস কাতারের মাল, দুটোই লটারিওয়ালা। নাউজুবিল্লাহ। এ হালাল মনে করে শুনেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কখন? যখন তোমরা দেখতে পাবে মুসলমানরা হারাম জিনিসগুলোকে হালাল মনে করে নিয়েছে, অবৈধগুলোকে বৈধ মনে করেছে। আজকে লটারি হারাম। যদি বলেন হারাম কেন হুজুর, তার ব্যাখ্যা দেন। লটারিওয়ালারা শুনেলেন, লটারি ব্যবসায়ীরা শোনো, সুদের ব্যবসায়ীরা শোনো, লটারি হারাম কেন? সকলে বলুন ভাগ্যের মালিককে। আরো জোরে বলুন ভাগ্যের মালিককে। যদি ভাগ্যের মালিক আল্লাহ হয়, অনেকজন লটারির দোকানে গিয়ে বলে ভাই 4-এর ঘরটা দিস তো, ওটা আমার লাকি নম্বর। এই যে ওই টিকিটটাকে, ওই নম্বরটাকে ভাগ্য পরিবর্তন মনে করলেন। কারণ যদি আকীদা পরিবর্তন হয় যে ওই কাগজটা ওই নম্বরের দ্বারা আমার ভাগ্য ফিরবে, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। তোমাকে কালমা পড়তে হবে, ইস্তেগফার করে ফিরে আসতে হবে। যেমন বলে দিই, রেল স্টেশন, বাস স্ট্যান্ড অনেক দেখবেন আপনি। হাওড়ায় 1 নম্বর প্ল্যাটফর্মে যদি নামেন, বেরিয়ে গেলেন ঠিক গঙ্গার কিনারায়, মানে আর কি স্টেশনের ওই পারে গঙ্গার কিনারায় মিনিমাম 50টা হারামখোর বসে থাকে। কোন মাল কটা? হাত দেখে লোকের ভাগ্য বলে। চট বিছিয়ে বসেছে, মাথায় সরষের তেল একদম দিয়ে বসে আছে। জানেন তারা হাত দেখে এরকম ফালনামা বিছিয়েছে, অ্যাটার্চি খুলেছে, অ্যাটার্চিটা খালি আংটির পাথর। কিসের পাথর? আংটির।
বিছিয়েছে, বর্ধমান থেকে যাচ্ছে, মুর্শিদাবাদ থেকে যাচ্ছে, কলকাতায় সকালে চাকরিতে যাচ্ছে, 50,000 বেতন পায়, 1 লাখ বেতন পায়। তাকে গিয়ে বলছে দেখুন দিন আমার হাতটা। ওরে বাবরে, তোমার তো ভাগ্যটা খারাপ যাচ্ছে, বউয়ের সঙ্গে ঝামেলা চলছে, ই দেখলে প্রত্যেক দিনই ঝগড়া হয়, আর একটু গোলমাল চলছে। বলছে কি করতে হবে বাপ? বলে চিন্তা নেই, এই পাথরটা নিয়ে যাও, এটার আংটি করে পড়লে তোমার ভাগ্য ফিরে যাবে। এই আংটির পাথরটা নাও, তোমার বিবির সঙ্গে মহব্বত হবে। 1 লাখ বেতন পায়, কিন্তু দুঃখের বিষয় জানেন, যে 50,000 বেতন পায়। আচ্ছা, আমি ইয়াসিন জলসা করতে এলাম আপনাদের এখানে, আমাকে মাঠে খেতে দিবেন না ইজ্জতের সঙ্গে দস্তরখানে মসজিদের ভেতরে দিবেন? দিবে না দিবে না ইজ্জতের সঙ্গে। আমি এখন যদি বলি এই চা নিয়ে এসো, আমাকে কেউ বলবে কমিটির লোক যে দোকানে গিয়ে খেয়ে আসো, তাড়াতাড়ি কাপে করে নিয়ে আসবে, ইনি বলবেন যে হুজুর লেন চাটা লেন, ইজ্জত। একটা লোক অফিসে যায়, এই চাটা নিয়ে আয়, কর্মচারীকে বলে স্যার আনছি, বলে না বলে না? তুমি 50,000 বেতন পাও, সে চাটা তোমার হাতে ধরিয়ে দেয়। আর যে পাথর বিক্রি করছে, যে হাত দেখে লোকের ভবিষ্যৎ বলছে, সে জানেন কি খেতে পায়? গঙ্গার কিনারায় দেখবেন রুটি বিক্রি হয়, 20 টাকায় 3টে রুটি আর সবজি। এই আমাদের ছেলেরা এত বোকা। আচ্ছা, কোন মানুষ যদি রাতের বেলায় বউকে বলে হ্যাঁ গো সকালবেলায় আমাকে একটু গাওয়া ঘিয়ের পরোটা করে দিবে, দিবে না দিবে না? বউ সুন্দর করে আমার স্বামী খাবে, পরোটা করে দিবে। আমি সেদিনে ফোনে বললাম যে খেজুর গুড় দিয়ে একটু পায়েস বানাবে, আমি ভোরের বেলায় ফজরের নামাজ পড়ে একটু খেয়ে আরাম করব। বিবি বানিয়ে রেখে দিয়েছে, কিন্তু আমি মোবাইলে দেখতে পাচ্ছি সকালবেলায় হারামখোর ফজরের পরে শিয়ালদায় লাইন দিয়েছে। মিডিয়া জিজ্ঞেস করছে কোথা থেকে এসছো? আমি মালদা থেকে এসেছি। কি খাবে? ও রাজুদার পরোটা খাবে হারামখোর। 3টে পরোটা, একটা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তোর বইয়ের থেকে ভালো রাজুদা পারে কখনো? সে ব্যবসা করছে, আলাদা জিনিস। আপনি বলুন, সকালবেলায় ওই পরোটা খেতে পাবে, আর তুমি অফিসার 50,000 বেতন পাও। কেউ একজন বলছে না যে এই পাথরটাই যদি আমার ভাগ্য ফিরে, তুই কেন ছিড়া চটে বসে আছিস? ওই পাথরটা তুই পড়েলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথা বুঝতে পেরেছেন না পারেন? যেমন আপনাকে উদাহরণ দিই, আপনাদের ইমাম সাহেবদের বেতন হচ্ছে 4,000 করে। এখন একটা লোক ব্যবসা করে, সে প্রত্যেক দিন 4,000 ইনকাম করে, 3 কত হলো? 1 লাখ কত হলো? 20 মাসে 1,20,000 ইনকাম করে, মাসে ইনারা 4,000 করে পায়। এরপর ইনাকে যদি এসে বলে হুজুর ব্যবসা একটু গোলমাল যাচ্ছে, প্রতি মাসে 1,20,000 ইনকাম হয়, এই মাসে একটু 2 মাস একটু 80,000 করে হচ্ছে, একটু বরকতের একটা তাবিজ দেন। তাবিজটা তোমার দরকার না হুজুরের আগে দরকার? আমার আগে, আমার 4,000। আচ্ছা, পৃথিবীতে এরকম বুকা লোক কেউ আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি লয়, কিন্তু আমি আগে বড় লোক হবো, তারপরে আপনাকে করব। তো আমারই যদি 4,000 বেতন হয়, তা আমি বরকতের তাবিজ দিয়ে আপনাকে কি করে বড় লোক করব? যদি তাবিজে বরকত বড় লোক হওয়া যেত, তাহলে বর্ধমানের রাইস মিল করে তো আমাদের বাপ বেটার হতো, মার একটা করে তাবিজ আর একটা করে টেনে। এইটা সমাজকে কে বুঝাবে? আমার ভাই, ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। লটারির টিকিট হারাম। যারা ভবিষ্যৎবাণী করে, যারা হাত থেকে ভবিষ্যৎ বলে, তাদেরকে যদি কেউ বিশ্বাস করে হাত দেখায়, তার আকীদা নষ্ট হবে, তার ঈমান পর্যন্ত চলে যাবে। কেন? ভাগ্যের মালিক আল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আমার বন্ধুগণ, দুঃখের বিষয় জানেন, আজকে আমরা মুসলমান হারাম কেন ছাড়তে পারছি না? সুদ কেন ছাড়তে পারছি না? অনেকজন মনে করবে ইয়াসিন সাহেব এত হক কথা বলছে, আমাদের ইমাম সাহেবরা কেন বলতে পারে না? ইমাম বললে তো সকালবেলা ইমামের চাকরি চলে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আমার চাকরি যাবার ভয় আছে। কথা বলেন, আমার চাকরি যাবার ভয় আছে? আমার ভয় নেই, কিন্তু ইমাম সাহেবকে আমি আমার বর্ধমানের ঘটনা বলছি, জায়গার নাম করব না, মোবাইলে রেকর্ডিং হচ্ছে। বর্ধমান জেলায় এমন একটা গ্রাম, রমজান মাসে মাইয়াত হয়েছে,
জানাজার জায়গায় গ্রামের মোড়ল এলান করছে যারা মেহমান এসেছেন খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে খালি এতটুকু বলেছেন যে শোনো, রমজান মাসে খানার এলান করা হারাম। সকালবেলা ইমামকে তারপরের দিন তাড়িয়ে দিয়েছে, মসজিদ কমিটি তাড়িয়েছে। ওই এলাকায় ঈদের এক সপ্তাহ পরে আমি জলসা করতে গেলাম। যেমনি গেছি আমি স্টেজে বললাম, রমজান মাসে মাইয়াতের বাড়িতে খানা রান্না করা হারাম। সবাই তখন বলছে হুজুর হক কথা বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তাড়াবি। তার মানে কি, তোমাকে তো তাড়াতে পারবো না। আমাকে যদি আজকে বলে যে আপনি চলে যান, কালকে আবার যেখানে জলসা আছে এইটাই বলবো, আমার কি করতে পারিস করে। বুঝতে পেরেছেন না পারেননি? আমি এই কথা বলবো হারাম হালালের কথা, তুমি মানবে মানবে না মানবে তোমার ব্যাপার। বড় কষ্ট লাগে। এই ইমামরাও বলতে পারবে হক কথা, আপনি ইমামকে বলার অধিকারটা কেড়ে নিয়েছেন। ইমামকে বাপের গোলাম মনে করতে লেগেছে সমাজ। আমরা যেভাবে বলবো সেইভাবে চলতে হবে। এইটাই হচ্ছে কিয়ামতের মারাত্মক আলামত। শুনলেন আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে হারাম কেন ছাড়তে পারছি না তার মেন কারণ জানেন? লোক ভাবছে আমি যতই সুদ খাই, যতই পাপ করি, জান্নাত ঠিক যাব। দুটো লাইন বার করেছে আমাদের দেশের লোক। কটা বললাম বাবা? দুটো। একটা হচ্ছে মাদ্রাসা মসজিদের জলসায় আদায় হয় না, হয় না অনেক জায়গায়। আমি পরশু ছিলাম গলাইমারি জলসায়। আমার আগে এই আপনাদের মুর্শিদাবাদেরই শাহজাহান ভাই একজন বক্তা ভালো উঠেছে, সে আদায় করছিল সুর দিয়ে। তো এখন আপনারা শ্রোতা, আমি বক্তা, আপনারা সবাই আমার দিনী ভাই, ইমানদার ভাই। আমি কিন্তু কেউ কি চিনি না। এখন বক্তা আদায় করছে, একজন সুদের ব্যবসা করে একদম হারাম জানার পরেও সেই লোক উঠে এসে হুজুরের হাতে 2000 দিল। হুজুর এখন দোয়া করছে, আহারে বান্দারে গোদাই বসেছিল আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখলে এত ভালো জান্নাত আর কোনো হুজুর দিতে পারবে না, তাহলে আমার সুদটাই ঠিক আছে, ও সুদ ছাড়বে না। নাম্বার 2, আমাদের সমাজে মানুষ যত পাপ করে মারা যাক, মিলাদ হয় না, হয় না? অনেক জায়গায় মিলাদ হয় না। আমরা ডোম করে দেখি দেবো মিলাদ হয়। 7 দিনে মিলাদ, 3 দিনে মিলাদ, 4 দিনে মিলাদ, 40-এ মিলাদ। এই মৌলবীরা আছে 40-এ মিলাদ। যদি কেউ কোরআন হাদিস থেকে এখন দলিল দিতে পারে, আমি জীবন আর বক্তব্য দেব না। সেটা যা বটে বটে। সারা জিন্দগি সুদের উপরে জীবন কাটালো হারাম জানার পরে, সারা জিন্দগি মদের ভাটিতে জীবন কাটিয়ে দিল। বড় কষ্ট লাগে। আপনি বলছেন বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়েছি, উনি আসবেন, আমার বাপের জন্য দোয়া করে দিবেন। হুজুর আমার বাপের মিলাদ আছে, আসবেন, 10,000 টাকা দেবো, দেশি মুরগি দিয়ে ভাত দেবো। আমি এলাম, বাবারে আপেল কলা খাসির মাংস দিয়ে রুটি আর পোলাও চালিয়ে দিলাম। এরপরে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করো। দোয়া হয়ে গেল। আমি যখন চলে যাচ্ছি, গ্রামের একজন নামাজি চাচা আমাকে বললে, হুজুর কানে কানে কথা আছে। কি বাপ? যাকে জান্নাতে ভরলেন মালটা পাক্কা সুদ করছিলাম। মানে তোবা তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম আমি তো জানতামই না, খেয়েও ফুটিয়ে দিলাম। বড় কষ্ট লাগে। আপনার মাথায় ব্রেনে আঘাত লাগবে আমার কথাটা, আপনার বুকে আঘাত লাগবে। আপনার ছেলে সারা জীবন সুদের উপরে জীবন কাটিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আমার বাপের দলিল দেব না, আমার দাদর দলিল দেব না। গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে বাবা? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? হাদিস খুলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচা যান, তিনি অসুস্থ অবস্থায় আছেন, জাকামদানি হচ্ছে, মারা যাবেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। আমার নবীজি চাচা যান উত্তর দিলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ে ফেলি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছি, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন। কোরআনে আছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী,
হিদায়েতের মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবী চাচা দুনিয়া ছাড়লেন, এরপর আল্লাহর নবী বলছেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী ক্ষমা চাইছেন কার জন্য? নিজের চাচার জন্য। আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আমার চাচাজানকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, তোমার চাচা বদ্দিন হয়ে মুশরিক কাফের হয়ে মারা গেছে, তার লেগে দোয়া করা যাবে না। আপনি ভেবে দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিষেধ করলেন তোমার চাচার জন্য দোয়া বন্ধ করে দাও। তাহলে আমি কোন ক্ষেতের মুলি? তোমার বেটা গাঁজার ওপরে মদের ওপরে জীবন কাটিয়েছে, আর তুমি বলছেন হুজুর মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে দাও। তোর হুজুর মার খাবে আর তুইও খাবি, রেডি খা। চলুন, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় বাবা? জোরে বলুন, ফরজ। আজকে দুঃখ লাগে আমাদের সমাজে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজি পড়ে না। আবার নামাজি 3টে কোয়ালিটি আছে, যেগুলো আছে, যে নামাজি আছে তার 3টে কোয়ালিটি। একটা হচ্ছে 5 ওয়াক্তের আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে জুম্মা, আর একটা হচ্ছে ঈদ আর বকরা ঈদ। ঈদের দিনে ঈদের ময়দানে সব থেকে লাপাই কারা বেশি? হ্যাঁ, ওই মাল কটায় জীবনে জানে না, শুধুমাত্র ঈদের দিনে যাবে, নিয়ে পেছনে কাতার। হুজুর নিয়তটা একটু বলে দেন তো। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ যা। আমি যেখানে নামাজ পড়াই 20,000 লোক নামাজ পড়ে, আমাকে একজন উঠে এসে বলছে হুজুর একটু নিয়তটা বলবো। আমি মোটেই বলবো না। আমার কি করতে পারবি বল? আমি বলবো? বলছে বলো। আমি দরুদ শরীফ জানিস? হাতে হাতে রুকু সিজদায় কি পড়তে হয় জানি না। তুই গিয়ে খালি মাথা ঠক্কর হয়ে যাবে। সাদা লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা গেঞ্জি, সাদা আন্ডার প্যান্ট, আতর লাগিয়ে চলে এসছে। কিন্তু দুঃখ কি? তোয়ালিটা শাশুড়ি, জামা শাশুড়ির, গেঞ্জি শাশুড়ির, আন্ডার প্যান্ট শাশুড়ির, লুঙ্গি শাশুড়ির। বলে তোর কি আছে? বলছে আমার কিছু নাই, ন্যাং তো লোকটা খালি আমি। দিয়েও জান্নাতে হারাম করতু হিজড়ে। তুই মরদ কি করে হলি? 20 রমজান থেকে বউকে বলছে ফোন খান লাগা না। বলে কেন গো? বলে ঈদিটা এখনো এলো না, যে ঈদ লিবে হারাম খোর। আর অনেক বিয়াই বিয়ান আছে, বেটার বিয়ে দিয়েছে, বেটাকে বলছে ফোনটা করলি কেন? বিয়ানরা সেমুই পাঠাবে। তুই এমন বেটা পয়দা করেছো, তুমি হিজড়ে পয়দা করেছো, সেমুই কিনার পয়সা নাই, বিয়ানের সেমুইও ঈদ করবে। নাউজুবিল্লাহ, বড় কষ্ট লাগে এই নামাজি। আর একটা আছে, তারা জীবনে নামাজ পড়ে না, কিন্তু দুঃখের বিষয় চায়ের দোকানে তাদের ফুটানি আলাদা। সকালবেলায় নামাজিরা দাঁড়িয়েছে, ইমাম সাহেব গেছে, ভাই নামাজ পড়ো না কেন? ও নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে ইমানটা আমারই ভালো আছে, এরকম মাল আছে না? না গাদা, নামাজ পড়তে না পারি, ইমান তোমাদের থেকেই ভালো আছে। আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, যে মা বোনেরা মনে করছেন আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু ইমান আমার ভালো, যে ভাইরা মনে করছেন আমি নামাজ না পড়তে পারি, ইমানটা আমার ভালো আছে, তারা শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। কোরআন বলছে তারা কিভাবে জাহান্নামে যাবে, শুনে রেখে দেন। ভালো কাজ করেছে, সব করেছে, সে দাবি করেছে আমি ইমানটা আমার ঠিক আছে, আমি নামাজ না পড়তে পারি, তারা কিভাবে জাহান্নামে যাবে? আল্লাহ কোরআনে বললেন একটা দল জান্নাতের দিকে যাবে আর এক দল জাহান্নামের দিকে যাবে। কোরআন বলছে, আল্লাহ তাআলা কোরআনে বললেন এই জান্নাতীরা জাহান্নামের দিকে দাঁড় করিয়ে দেবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ, কারণ
তারা উত্তর দেবে 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। বড় কষ্টের সঙ্গে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা এতিম মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে সাথ দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। আমার আল্লাহ কোরআনে 21 পারা সূরা সিজদা, যখন জাহান্নামকে টেনে আনা হবে 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে থাকবে, আর জাহান্নাম তর্জন গর্জন দেবে, লিলিহানসিকা আগুন উপর দিকে উঠবে। কোরআনে আছে তখন জাহান্নামীরা, যারা জাহান্নামী হবে তারা তখন দেখতে পাবে জাহান্নামের তর্জন গর্জন। কোরআনে আছে তারা তখন আল্লাহর কাছে অঙ্গীকার করে বলবে, রব্বানা ইয়াবসারনা ওয়াসামিনা ফারজিনা নামাল সলিহা ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নাম দেখতে পেলাম, তার লিলিহানসিকা দেখতে পাচ্ছি, গর্জন শুনতে পাচ্ছি, আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ উত্তর দেবেন, লাম লান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। হে আমার নবী বলে দাও, তখন আমি উত্তর দেব, জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। তখন সেই জাহান্নামীরা তখন দুঃখের সঙ্গে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের ভাগ্যটা কত ভালো হতো। তখন তারা দুঃখ প্রকাশ করবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা মানুষ না হয়ে মাটি হলে কত মঙ্গল হতো। আমার ভাই, সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। হাতটা তুলেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ দুঃখটা কোথায় জানেন? যেদিনে বাবরি মসজিদ ভেঙে গেল, সেদিনে মুসলিমদের যুবকরা ফেসবুক, টুইটার, গোটা মোবাইল, ইনস্টাগ্রাম, গোটা মোবাইলে কাঁদতে শুরু করে দিয়েছে। কি বলে কাঁদছে? যে আমরা, আমাদের বাবরি চলে গেল। অনেকজন পোস্ট করছে, হাই রে মুসলমান, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি বাড়ির পাশে মসজিদ জীবনে নামাজ পড়তে যাও না। আপনাকে দেখিয়ে দেবো, মুসলমান নিজেকে দাবি করছে, মসজিদে বাজারে বসে আছে, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে, আজান হচ্ছে, নামাজ পড়তে যায় না। তাকে যখন ইমাম কিংবা আলেমরা, নামাজিরা বলে, ভাই নামাজ পড়ো না কেন? তারা উত্তর দেয়, আমাদের সময় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? কত দুঃখ লাগে, কত বেদনা লাগে নামাজের জন্য বাহাদা। অনেকজন আমার যুবক ভাই যারা আছেন, যুবতী যারা আছেন, অনুরোধ করছি, তোমাদের মনে মনে হবে, হুজুর নামাজ পড়ে নামাজে কি ফায়দা আছে জানেন? নামাজ কত বড় ফায়দামান। কোরআন বলেছে, এটা আলেমদের কথা নয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগবে, নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না। রমজানুল মুবারকের মাস আসছে, সবাই আমরা রোজা রাখবো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা কেউ ছাড়বেন না।